আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই কমেডি ফান ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ। আমি এখন বর্তমান অবস্থান করছি কুষ্টিয়া বালিয়াপাড়া বিখ্যাত গরু হাটে। আর এই গরু হাটে এসে আমি একটা খামারির সাথে এবং ব্যাপারীর সাথে কথা বলবো। ব্যাপারী কিভাবে গরু দরদাম করে কেনে এবং সে যে কয়েকটা গরু নিয়ে এসছে, এই গরুগুলোর দাম দর কেমন চাচ্ছে, গরুর প্রতি কেমন মাংস হতে পারে, বিস্তারিত থাকছে এই ভিডিওর মাধ্যমে। তো কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আসেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি আজকে গরু আনছেন কয়টা? আমরা গরু আনছি 6টা। 6টা। বেচা কেনা কি একটা হয়েছে নাকি? 2টা হয়েছে। কেমন কেমন দামে বিক্রি করছেন? বিক্রি করছি 1,20,000 আর একটা 1,03,000। কিছু লাভ কিছু হয়েছে নাকি? ও হালকা পাতলা হয়েছে। হালকা পাতলা চলার মতো। জি। তো আপনাকে ঢাকাতে গেছিলেন গরু নিয়ে? ঢাকাতে গেছিলাম। তো ঢাকাতে গরু নিয়ে গিয়ে তো যতটুকু শুনতে পারলাম বাজারের ভিতরে ব্যাপারীদের কাছ থেকে মোটামুটি লসই বেশিরভাগ হয়েছে মানুষের। তো সেই অনুযায়ী আপনাদের কেমন হয়েছে? সব হাটে তার লস হয়নি। না না, কিছু কিছু হাটে দেখা যায় লাভ হয়েছে। আপনারা গরু নিয়ে গেছিলেন কয়টা? আমি নিয়ে গেছিলাম 2 গাড়ি, তাতে করে 24টা, ছোট গরু 24টা নিয়ে গেলাম। লস লাভ মিলিয়ে কেমন টাকা ইনভেস্ট করা ছিল আর কেমন দামে বিক্রি করছেন? ওই 2 লাখ টাকা মতো ভাসছে, বেশি ভাসেনি। আপনারা পার্টনার আছেন কয়জন? পার্টনারে আছি 4 জন। 4 জন, তার মানে খুব একটা হয়নি আশানুরূপ। তো আপনারা কোন হাটে নিয়ে গেছিলেন? ঢাকাতে তো একটা হাট না, অনেকগুলো হাট। আমি হাজারীবাগ নিয়ে গেছিলাম। হাজারীবাগ। ওখানে মোটামুটি গরু উঠছিল কেমন? গরু ভালোই উঠছিল, কিন্তু বেচা কেনা হয়েছে। গরু ফেরত কম আছে, বুঝছেন। আচ্ছা। কিন্তু গরুটাই নিয়ে নিয়েছে আর কি। তো আজকে যে বালিয়াপাড়া যে বিখ্যাত হাট আমি দেখছি, কুরবানির পরে মোটামুটি একটু গরু কমে ওঠে, সেই তুলনায় আজকে কেমন উঠছে? গরু তো উঠেই নাই। ওঠে না? বেচা কেনা কেমন হচ্ছে আজকে? বেচা কেনা ভাই কাস্টমার নাই। কাস্টমার নেয় না? তো ওই যে আপনারা যে গরু দেখছি এই গরুটা কেমন মাংস হতে পারে এবং দাম দর কেমন চাচ্ছেন এটা? এটা দাম চাচ্ছি 1,30,000। তো এই গরুটা খামারিরা কিনলে ভালো হবে পোষার জন্য নাকি ব্যাপারীরা কিনলে ভালো হবে? মানে কুরবানির তো না, এখন যে কষারা কিনলে ভালো হবে? না না না, এটা পোষার জন্য কিনলে ভালো হবে। এটা পোষার জন্য। এটা চাচ্ছেন কত আপনি? এটা 1,30,000। 1,30,000, তাই তো? কেমন হলে দিয়ে দেবেন? এই 20-18 হলে দিয়ে দেবেন। 18-20 হলে দিয়ে দেবেন, তাই তো? আচ্ছা, পাশে আরেকটা গরু দেখছি সুন্দর সুঠাম দেহের গরু। এই গরুটার দাম চাচ্ছেন কেমন? এটা চাচ্ছি 155। এটা 155, তাই তো? জি জি। এটা কেমন হলে দেবেন? এটা 35-36 হলে দিয়ে দেবো। 135-36 হলে দেবেন, তাই তো? আচ্ছা, আর এইটা এই পাশে যেটা একই দাম। এটা ওটা একই দাম, একই মাংস হবে, দামও একই, তাই তো? হ্যাঁ। 50-55 দাম চাচ্ছেন। কেউ যদি ভিডিও দেখে যদি সরাসরি আসে তো জি জি 35-36 দিয়ে দেবেন। আচ্ছা, আর যে লাল শাহিওয়ালটা দেখছি এটা কেমন? এটার দাম আপনার 142 যাচ্ছে। কেমন হলে দেবেন? এটা আপনার দেবো 38-37 হলে এটা ছাড়বো। 38-37 হলে দিয়ে দেবেন। পাশে যেটা এটা দেখছি, এটা তো কালারও সুন্দর, দেখতে সুন্দর লাগছে। এটা কেমন হলে দেবেন আর কেমন চাচ্ছেন? এটা যাচ্ছে 36, 22-23 হলে আমরা ছেড়ে দেবো। 22-23 হলে দেবেন। তো আমি যে আপনাদের এখন আরে দেখছি 2টা 4টা 5টা গরু দেখছি। জি জি, ওইদিকে আছে আমার গরু। আচ্ছা, তো আপাতত এই যে 5টা আছে, এই 5টা দেখছি, এই 5টা ঢাকা ফেরত গরু নাকি আপনারা এসে কিনেছেন? আমরা এই দেশে গ্রামে যে কিনে আমরা এই হাটে তুলছি। আচ্ছা, কারণ আমি যে বাজারের ভিতরে ঢুকে দেখলাম যে অনেক গরু শুয়ে পড়ছে, মানে উঠতে পারছে না। যে ঢাকাতে হয়তো ছিল থাকার কারণে দেখা গেল শরীর ক্লান্ত হয়ে গেছে, শুয়ে আছে, উঠছে না। সেগুলো তো ফেরত গরু, ধরেন যে হাট মেরে আসছে, এগুলো তো হাট মারেনি। আচ্ছা, সেজন্য দেখা যাচ্ছে তরতাজা দাঁড়িয়ে আছে। জি জি, দাঁড়িয়ে আছে। আচ্ছা, তো আপনি এই যে গরু হাটে যে বা গরুর ব্যবসা করেন, ব্যাপারী, তো আপনি কেমন, মানে কতদিন থেকে ব্যবসা করেন? আমি আজ 15 বছর ব্যবসা করছি। আপনি 15 বছর ব্যবসা করেন, তাই তো? জি জি। আপনি পার্টনারে ব্যবসা করেন কতদিন থেকে আর একা একা ব্যবসা করেন আমি কতদিন থেকে? একা 10 বছর ব্যবসা করছিলাম। তারপরে আমার এই কিছু ভাই ভাগার বলছেন আমার একটু ব্যবসায় নাও। আচ্ছা, এদের নিয়ে আমি কিনি বেশি, আর এরা ধরেন যে ওই টেনে বান্ধে কান্দে রাখা। তাহলে আপনার মোট এই ব্যবসার বয়স কত? 15 বছর। 15 বছর ব্যবসার বয়স, তাই তো? তো এই 15 বছর ব্যবসার বয়সে আপনার অনেক অভিজ্ঞতা, কারণ এই হাট ও হাট মেরে আপনার মূলত এখানে আসা। তো ওই যে গরুগুলো দেখলাম, এই গরুগুলো যদি আপনারা যে দামে বলেন, এই দামে কিনে নিয়ে যদি কোনো খামারি লালন পালন করে 6-7 মাস, তারপরে কেমন দামে মানে বিক্রি বেচাকেনা হতে পারে তখন? এ ধরেন যে যদি গরু ভালোভাবে উঠে যায়, ভালো খাবার দেয়, তাহলে ধরেন যে এই গরুটা 140-45 ধরেন যদি কেনে, এগুলো 160-70-80 ধরেন যে 2 মাস 3 মাস পর। আর যদি সিজনে আছে তাহলে 300-350 বিক্রি হবে। তো এই যে এই গরুগুলা যদি হাটে বিক্রি হয় তো বিক্রি হয়ে গেল, আর যদি না হয়, আপনাদের কাছ থেকে যদি ভিডিও দেখার মাধ্যমে কেউ কিনতে চায়, তাহলে যোগাযোগ করবে কিভাবে? আপনার ঠিকানা এবং মোবাইল নাম্বারটা যদি কাছে নেন।
01 01 762 01762 55 55 03 03 40। 40। আচ্ছা, জি। আপনারা যদি কেউ গরু নেন তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনার বাসা কোথায়? আমার বাসা বিষ্ণুদিয়া আবদালপুর ইউনিয়ন, আবদালপুর জেলা চুয়াডাঙ্গা, জেলা কুষ্টিয়া, কুষ্টিয়া ইবি থানা, তাই তো? ইবি থানা। কুষ্টিয়া ইবি থানা, জি, জি। আবদালপুর ইউনিয়ন। ইউনিয়ন। আচ্ছা, তো কেউ যদি এই গরু ভিডিও দেখার মাধ্যমে যদি এই গরুগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই এই স্ক্রিনে ওঠা নাম্বারে যোগাযোগ করবেন। এবং ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ সোহেল রানা। সোহেল রানা। আর এই সোহেল ভাইয়ের সাথে কথা বলবেন। কথা বলে যদি আপনাদের এই যে দামটা বললো 40-42 চাচ্ছে, হয়তো 34-35 হলে দিয়ে দেবে। জি, জি, তো জি। ভিডিওতে গরুগুলো দেখলেন এবং দেখার পরও যদি আপনারা মনে করেন যে বাড়িতে এসে দেখবেন, তো এই নাম্বারে যোগাযোগ করে বাড়িতে এসে দেখবেন। তো জি, জি, ধন্যবাদ সোহেল ভাই ধন্যবাদ। আপনাকে। আচ্ছা।